আমার নবী নবুয়তের জমানায় এলান দিলেন, একজন মুসলমান নফর মুসলমানের উপর 5টি হক রয়েছে। সুবহানাল্লাহ বলি না? অন্য হাদিসে পাকে 6টির কথা বলা হয়েছে, হাদিসে পাকে 5টির হকের কথা বলা হয়েছে। একজন মুসলমান অপর মুসলমানের উপর 5টি হক রয়েছে। হাদিসে মুবারাকা মিশকাত শরীফের 133 নম্বর পৃষ্ঠা থেকে বর্ণনা করা হচ্ছে। আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমান অপর মুসলমানের উপর 5টি হক রয়েছে। 1 নম্বর হলো রদ্দুস সালাম। কোন মুমিন ভাইয়ের সাথে যদি আমার সাক্ষাৎ হয়ে যায়, আমি ঘরে প্রবেশ করলাম, বাবার সাথে সাক্ষাৎ হলো, সন্তানের সাথে সাক্ষাৎ হলো, সমাজের কোন মুরব্বীদের সাথে সাক্ষাৎ হলো, সর্বপ্রথম আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা কথা বলার আগে সালামের প্রচলন করো। সুবহানাল্লাহ বলি না? এই সালামের প্রচলন করলে যদি কোনো ভাই তোমার উপর যদি আক্ষেপ থাকে, যদি কোনো ভাই যদি তোমার উপর যদি শত্রুতা পোষণ করে থাকে, ওই সালামের মাধ্যমে, ওই সালামের বিনিময়ে আমার আল্লাহ বলেন, ওই ব্যক্তির অন্তরের মধ্যে আমি আল্লাহ এমন ভাবে রহমত ঢেলে দেব যে তোমার পক্ষ হয়ে, তোমার বিবেক হয়ে যে কথা বলার উদ্দেশ্য ছিল, ওই সালামের মাধ্যমে আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বর হক হলো ওয়াইয়াদুল মারিদি। একজন কোন মুমিন ভাই যদি রোগাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তির সেবা করা একজন মুসলমান অপর মুসলমানের হকের মধ্যে 2 নম্বর। নাম্বার 3 ওয়াত্তাবাউল জানাইজি। জানাজায় অংশগ্রহণ করা, সেটা তোমার মতর হোক, সেটা তোমার শত্রু হোক, সেটা তোমার ভাই হোক বা নাই হোক, যেটাই হোক না কেন, কোনো মুমিন ভাই যদি মারা যায়, ওই ব্যক্তির জানাজায় তোমরা উপস্থিত হয়ে যাবা। আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মত যদি জানাজায় অংশগ্রহণ করে তার ফজিলত কি? আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি জানাজায় উপস্থিত হয়, যতক্ষণ লাশ সামনে থাকবে, যতক্ষণ পর্যন্ত কদম মারতে থাকবে, প্রতিটি কদমে আমার আল্লাহ গুনাহ মাফ করতে থাকবে। নাম্বার 4 হলো ওয়াইজাবাতুদ দাওয়া। দাওয়াত কবুল করা। এখন তো আমরা দাওয়াত দিই যাদের কাছে ক্ষমতা আছে, যাদের কাছে টাকা আছে, যাদের কাছে দৌলত আছে, তাদের কাছে বিবাহের চিঠি পাঠিয়ে দিই। আর যারা গরিব মিসকিন অসহায়, তাদেরকে আমরা গণি না। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম ও উম্মত তোমার কাছে অপর ভাই হক পাবে, দাওয়াত দাওয়াত। সুবহানাল্লাহ। সেই জন্য সব ক্ষেত্রে, সব পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, গরিব থেকে শুরু করে যারা একেবারে ধনট্টবান আছে, সবাইকে এক নজরে যখন দেখবো, এমন সময় ওই গরিব, ওই রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা আপনার কবরে গিয়ে একটিবার যদি সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করে, ওই সূরা ফাতিহা শরীফের উসিলায় আপনার আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। নাম্বার 5 তাশমিতুল আতুসি। হাসির উত্তর দেওয়া। একজন ভাই যখন হাসি দিয়েছে, হাসির উত্তর দেওয়ার পরে যখন বলল আলহামদুলিল্লাহ, যখন বলল আলহামদুলিল্লাহ বলার পরে যখন অপর ইয়ারহামুকাল্লাহ বলবে, আল্লাহর নবী বলেন, একজন কোন মুমিন ভাই যখন হাসি দেয়, হাসি দেওয়ার সাথে সাথে শরীর থেকে 80 প্রকার রোগ বাহির হয়ে যায়। কয় প্রকার? 80 প্রকার রোগ বাহির হয়ে যায়। এমন কোন ব্যক্তি না রোগ ছাড়া। আল্লাহর নবীর একেবারে ছোট্ট একটি আমলের কথা বলা হয়েছে, উম্মত তোমাদের হাসি আসবে, হাসি দেওয়ার সাথে সাথে তোমরা আলহামদুলিল্লাহ পড়ো। আলহামদুলিল্লাহ হলো সমস্ত প্রশংসা রব্বুল আলামিন মালিকের জন্য। তুমি যখন আমার আল্লাহর প্রশংসা করলা, আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ কিভাবে তোমাকে নিয়ামত দিব না, তোমাকে নিয়ামত দিব না, কেন কেন দিব না? আল্লাহ বলেন, বান্দা তোমার শরীর থেকে 80 প্রকার রোগ আমি আল্লাহ বাহির করে দিয়েছি। আর যে ব্যক্তি হাসি তার উত্তর দিবে ইয়ারহামুকাল্লাহ বলবে,
ওই ব্যক্তি হাসি দেয় নাই, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি হাসি দেয়, তার উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তির শরীর থেকেও 80 প্রকার রোগ আল্লাহ বাহির করে দিবে। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম ইসলাম আমাদেরকে দিয়েছে। আমরা ইসলাম মানি না যে, ইসলাম গবেষণা করে না, গবেষণা করবেন, বিভিন্ন কিতাব পড়বেন, পড়লে সজাগ হবে, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে।